আচ্ছা, তোমাদেরকে যদি বলি এই সুন্দর ব্যাঙ্গেলটা আমি ভেঙে যাওয়া কাচের চুড়ির টুকরা দিয়ে তৈরি করেছি, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি এই সুন্দর ব্যাঙ্গেলসটি ভেঙে যাওয়া কাচের চুড়ির টুকরো দিয়ে তৈরি করেছি। চলো তোমাদেরকে একটা ছোট্ট প্রমাণ দিই এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি ভালোভাবে তোমরা দেখো, কেননা আমি এই ছোট্ট ভিডিওতে বেশ কিছু টিপস শেয়ার করব তোমাদের সাথে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তাই তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। কাচের চুড়ি আমার ভীষণ 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 পছন্দের। প্রতিটা মেয়েই হয়তো কাচের চুড়ি অনেক বেশি পছন্দ করে। কাচের চুড়ির প্রতি একটা আলাদা ইমোশন কাজ করে, তাই না বলো? কাচের চুড়ি আমার এত বেশি পছন্দ, আমার কাচের চুড়ি কালেকশনে রাখতে অনেক বেশি ভালো লাগে। অলমোস্ট 1.5 বছর হয়ে গেল আমি কুষ্টিয়া থেকে যশোরে মুভ করেছি। কুষ্টিয়া থেকে যশোরে আসার পথে বাসের ঝাঁকুনিতে চাপ লেগে আমার অনেকগুলো চুড়ি ভেঙে গিয়েছিল, আর চুড়িগুলো আমার প্রিয় মানুষ আমাকে উপহার করেছিল, আর আমি সেই চুড়িগুলো কিভাবে ফেলে দিই বলো? যাই হোক, শেষমেশ ভেঙে যাওয়া চুড়ির টুকরো দিয়ে যে আমি কিছু একটা তৈরি করতে পারছি আর এটা আমি নিজে ব্যবহার করতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। বাই দা ওয়ে, এই এতগুলো চুড়ির সাথে এই সুতো দিয়ে তৈরি করা যে ব্রেসলেটটা দেখছো, এটা যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন এটা আমি তৈরি করেছিলাম। তো অনেকদিন পর এটা চোখে পড়লো, আর যখন এটা দেখছিলাম আমার সেই পুরোনো দিনের কথা অনেক বেশি মনে পড়ছিল। কত বেশি সুন্দর ছিল সেই সময়গুলো। ইস, আবারও যদি ফিরে যেতে পারতাম সেই সময়টাতে, কতই না ভালো হতো। তো এইবার আমি আমার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বসে পড়লাম, ভাঙা চুড়ি, গ্লু আর ডেকোরেশন করার জন্য কিছু ইকুইপমেন্ট। তো ফার্স্টে দেখো, গ্লু এর ক্যাপটা আমি খুলতেই পারছিলাম না, অনেক বেশি টাইট ছিল। অনেকক্ষণ জোরাজুরি করার পরে ক্যাপটা আমি খুলতে পারছি। এইবার ফার্স্টে আমি একটা ভালো চুড়ি নিয়েছি এবং সেইটার চারিদিকে আমি গ্লু লাগিয়ে নিয়েছি। এবার ভালো চুড়িটির ওপরে গ্লু লাগানো হয়ে গেলে ওইটার উপরে ভাঙা চুড়ি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেব, যেন এটা ভালোভাবে অ্যাটাচ হয়ে যায়। একই প্রসেস ফলো করে আমি একটির উপর আরেকটি চুড়ি অ্যাটাচ করে নিচ্ছি গ্লু এর সাহায্যে। আমি এখানে টোটাল 5টি চুড়ি ইউজ করেছি। দুই সাইডের 2টা ব্লু কালার এবং মাঝখানে 3টে স্কাই কালার চুড়ি আমি ব্যবহার করছি। তো এইভাবে চুড়িগুলো অ্যাটাচ করা হয়ে গেলে আমাদের ব্যাঙ্গেলের বেসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন শুধু এটাকে ডেকোরেশন করার পালা। এবার তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে নিজের ইচ্ছে মতো, নিজের মন খুশি মতো করে তুমি যে কোনো ডিজাইন করে নিতে পারো। তো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি এটার উপরে ঝিনুক দিয়ে ডিজাইন করব। ডেকোরেশনের শুরুতে আমার অনেক বেশি ভয় লাগছিল, কেননা আমি এই ঝিনুকগুলো চুড়ির সাথে কোনোভাবেই ফিক্স করতে পারছিলাম না। অনেক বেশি করে গ্লু দিচ্ছিলাম, তারপরেও কেমন যেন পিছলাই আসছিল, কোনোভাবেই ফিক্স হইতে চাচ্ছিল না। একটু টেনশনও হচ্ছিল যে আমি ভাবছিলাম হয়তো এটা আর হবে না, আমি যেরকমটা আশা করছি এর আউটকামটা হয়তো সেরকম হবে না। অ্যাটলিস্ট আমি অনেকক্ষণ ধৈর্য ধরে এটা ট্রাই করছি, দেন আমি এটা সাকসেস করতে পারছি। আর তো এটা শুকায় যাওয়ার পরে আর এটা নড়াচড়া করেনি, সুন্দরভাবে ফিক্স হয়েছিল ঝিনুক 2টা চুড়ির সাথে। তো ঝিনুক 2টি চুড়ির সাথে ভালোভাবে ফিক্স হয়ে যাওয়ার পরে ব্যাঙ্গেলটির একদম মাঝখানের চুড়ির ওপরে আমি একটি লম্বা লাইন টেনে দিয়েছি পার্ল পুঁথি দিয়ে। তো ব্যাঙ্গেলসটিতে পুরোপুরি ডিজাইন কমপ্লিট করা হয়ে গেলে এই ডিজাইনের ওপরে আমি একটু গ্লেজি ভাইবস আনার জন্য এখানে একটু শিমারি হোয়াইট কালার ইউজ করেছি। অ্যান্ড শিমারি হোয়াইট কালারটা এর উপরে অ্যাপ্লাই করার পরে ট্রাস্ট মি গাইজ, এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আমি আসলে বলে বুঝাইতে পারবো না। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট ইন রিয়েল এটা দেখতে এত দারুণ লাগছে। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। অ্যাটলিস্ট আমি আমার মনের মতো এটা তৈরি করতে পারছি। এটা নিয়ে আমি যতটা আশা করছিলাম বরং তার থেকে আরো বেশি ভালো আমি এটা করতে পারছি। তো এই ছিল ভাঙা চুড়ি দিয়ে একটি সুন্দর ব্যাঙ্গেলস তৈরির ফুল ভিডিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাতে পারো আমাকে, অ্যান্ড অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলো না। কিপ সাপোর্টিং মি। আল্লাহ হাফেজ।